আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবনে কখনো এমন সময় আসে যখন মানুষ চারিদিকে শুধু অন্ধকারই দেখে। পরিশ্রম আছে, চেষ্টা আছে, কিন্তু ফল নেই। মনে হয় সব দরজা যেন বন্ধ হয়ে গেছে। হয়তো তুমিও আজ এমন একটা সময় পার করছো। হয়তো রাতের পর রাত ঘুমাতে পারো না, ভবিষ্যতের চিন্তায় বুকটা ভারী হয়ে থাকে। কাউকে কিছু বলতে পারো না, শুধু মনে মনে একটা প্রশ্ন করো, আমার জন্য কি কোনো পথ খোলা নেই? যদি তোমার মনেও এমন প্রশ্ন থাকে, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর একদম শেষে থাকছে সূরা ওয়াকিয়ার সুমধুর তেলাওয়াত। কোরআনের প্রতিটি আয়াত শুধু উচ্চারণ নয়, এটা হৃদয়ের জন্য প্রশান্তি, ক্লান্ত আত্মার জন্য সান্ত্বনা। হয়তো আজ তুমি শুধু একটি ভিডিও দেখতে এসেছো, কিন্তু কে জানে এই ভিডিওর শেষে শোনা তেলাওয়াতটাই তোমার অন্তরে নতুন আশার আলো জ্বালিয়ে দিতে পারে। তাই ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সুপ্রিয় দর্শক বৃন্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আমরা তুলে ধরতেছি। রিজিকের অভাব অনটন, ইনকামের রাস্তা বন্ধ যাদের, তাদের জন্য আজকের এই ভিডিওটা বানানো। কারণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। আপনি যত বড় ধরনের বিপদে আছেন, কোরআনুল কারীমের কাছে আসার পরে সব বিপদ মুহূর্তের মাধ্যমে শেষ হয়ে যাবে। সকল সমস্যার সমাধান একমাত্রই দিতে পারে আল কোরআন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। তুমি হয়তো ভাবছো তোমার জন্য সব দরজা বন্ধ, কিন্তু বিশ্বাস করো, আল্লাহ চাইলে এক দরজা নয়, হাজারো রিজিকের রাস্তা খুলে দিতে পারে। সুবহানাল্লাহ। আজ তুমি খালি হাতে, কিন্তু কাল তোমার হাতেই থাকতে পারে এমন রিজিক যা তুমি কখনো কল্পনাও করনি। রিজিক শুধু আয়ের উপর না, রিজিক আসে আল্লাহর রহমতে। আর যখন রহমত নামে, তখন অল্পটাও পাহাড়ের মতো মনে হয়। তুমি চেষ্টা করছো, কিন্তু ফল পাচ্ছ না। হয়তো আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু জমা করে রেখেছেন। যে আল্লাহ পাখিকে আকাশে উড়িয়েও খাওয়ান, তুমি কি মনে করো তিনি তোমাকে ভুলে গেছেন? আজ দরজা বন্ধ মনে হচ্ছে, হয়তো কাল এমন একটা রাস্তা খুলবে যেটা তুমি কোনোদিন কল্পনাও করনি। তুমি হাল ছেড়ো না, কারণ আল্লাহর দেওয়া রিজিক কখনো ভুল ঠিকানায় যায় না। যখন মানুষ সব রাস্তা বন্ধ দেখে, ঠিক তখনই আল্লাহ এমন রাস্তা খুলে দেন যেটা মানুষ ভাবতেই পারে না। হয়তো আজ তোমার পকেট খালি, কিন্তু যদি হৃদয়টা আল্লাহর সাথে জুড়ে দাও, তাহলে ইনকামের রাস্তা নিজে থেকেই খুলতে শুরু করবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, রিজিক শুধু পরিশ্রমে না, রিজিক আসে দোয়া, সবর আর আল্লাহর উপর ভরসা থেকে। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়েই দোয়া করতে হবে। আর সেই দোয়া কখনোই বিফলে যাবে না, যেই দোয়ার প্রতি আত্মবিশ্বাস থাকবে যে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করবেন। তাই আমি পাওয়ারফুল সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছি। যেই সূরা তেলাওয়াতের পরে, যেই সূরা তেলাওয়াত শোনার বরকতে আল্লাহ রব্বুল আলামিন রিজিকের দ্বার খুলে দিবে, রিজিকের দরজা উন্মুক্ত করে দিবে। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে, যা আপনি কল্পনাও করতে পারেন না। তাই সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই সূরা ওয়াকিয়ার তেলাওয়াত সকলকেই শোনার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। অবশ্যই সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটি শুনবেন।
হতে পারে এই তেলাওয়াতের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে অফুরন্ত রহমত বরকত ঢেলে দিয়ে আপনার পরিবার, আপনার পরিজন, আপনার ব্যবসার মধ্যে, আপনার চাকরির মধ্যে, আপনি যেই কাজে নিয়োজিত আছেন সেইখানে অফুরন্ত রহমত বরকত যদি হয়, তাহলে তো আমাদেরই লাভ, আপনারই লাভ। এজন্য অবশ্যই সূরা ওয়াকিয়ার তেলাওয়াত আমরা সকলেই শুনব। সূরা ওয়াকিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল, খুবই কার্যকরী এই সূরা। তো অবশ্যই আমরা সরাসরি চলে যাচ্ছি সূরা ওয়াকিয়ার তেলাওয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই তেলাওয়াতকে কবুল করে নেয়, আমাদের অভাব অনটন দূর করে দেয়, বিপদ আপদ দূর করে দেয়, আমাদেরকে অফুরন্ত রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয় এবং রিজিকের দরজা যেন খুলে দেয়। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثا فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم إنهم كانوا قبل ذلك مترفين وكانوا يصرون على الحنث العظيم وكانوا يقولون أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون أو آباؤنا الأولون قل إن الأولين والآخرين
لمجموعون إلى ميقات يوم معلوم ثم إنكم أيها الضالون المكذبون لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم هذا نزلهم يوم الدين نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون أأنتم تخلقونه أم نحن الخالقون نحن قدرنا بينكم الموت وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون أفرأيتم ما تحرسون أأنتم تزرعونه أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكهون إنا لمغرمون بل نحن محرومون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون لو نشاء جعلناه أجاجا فلولا تشكرون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون نحن جعلناها تذكرة ومتاعا للمقوين فسبح باسم ربك العظيم فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم إن هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله